এবারে জন্মদিনটায় না তেমন আর কোনো উৎসাহই ছিল না, কারণ আমরা আর একটা দিন পরে এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। মনটা ভীষণ খারাপ ছিল। 1 বছরের ওপর এখানটায় আমরা ছিলাম, এখানে পরিবেশের সঙ্গে এই জায়গাটার সঙ্গে সবটাই মানিয়ে নিয়েছিলাম, বিভিন্ন মানুষের সঙ্গে ভালো সম্পর্কও তৈরি হয়েছিল। কিন্তু ওই যে মানুষের জীবনটা তো যাযাবরের মতো, এক জায়গা থেকে আর এক জায়গায় এইভাবেই চলতে হবে। বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন জায়গায় আমাদের হয়ে গেল। আর যেহেতু চাকরি করে সেই জন্য তো নানান জায়গাতেই যেতে হবে। আর সবথেকে বেশি কি জানো তো, এই এক জায়গা থেকে আর এক জায়গায়, মানে এই শিফটিংটা না ভীষণ একটা চাপের, যাদের হয় তারা জানে। তোমাদেরকে আর শিফটিংটা আমি দেখালাম না, বারবার একই জিনিস কি দেখাবো। আর প্রচণ্ড চাপের ছিল তো কয়েকদিন, সেই কারণে আমি ভালোভাবে ভিডিও তোমাদের সঙ্গে 10-12 দিন করতে পারিনি। তার মধ্যে আমার শরীরটাও ভীষণ খারাপ হয়েছিল। শিফট হয়ে পুরো ঘর গুছিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদটা, পুরো কমপ্লেক্সের ওপরটা এত সুন্দর না। এই ছোট্ট ভিডিওতে পুরো কমপ্লেক্সের ছাদটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার কাছে যদি এই ছাদটার টোটাল ভিডিওটা নিই না, তাহলে অনেক বড় হবে। এত বড় ছাদ আমি হেঁটেও কমপ্লিট করতে পারবো না। ওই রাত্রিবেলা দেখে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপর বিকেলবেলা এসে ঠাকুরঘরটাও সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকেই ফুলগুলো নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়েছি। তারপর মনে হচ্ছে আমার ফ্ল্যাটটা পুরো ভরা ভরা। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ছাদে চলে যাই, জানো তো, এক নিমিষে মনটা ভালো হয়ে যায়। সেখানে এত ফুল দেখি না, মানে ফুল আর আমাকে নতুন করে কিনতে যেতেই হয় না। অবশ্যই ফ্ল্যাটে প্রত্যেকেই ফুল তুলে সবাই ঠাকুরকে পুজো দেয়, আর বিভিন্ন রকমের ফুল গাছ। ছোট্ট করে তোমাদের সঙ্গে ফ্ল্যাটের একটা সাইড আমি শেয়ার করলাম, পুরো ফ্ল্যাটের সাইডটা আমি শেয়ার করতে পারি না। এত বড় কমপ্লেক্সে যদি আমি ছাদটা ঘুরি তাহলে আমার সারাদিন কেটে যাবে। তারপরে হচ্ছে বৃষ্টিও পড়ছিল, আর আমাদের ওয়াইফাইও লাগাতে এসেছিলো আজকে, সেই জন্যই ছাদে ছিলাম। ফাইনালি 1:30 বেজে গেছে, তারপর আমি লিফট দিয়ে নেমেছি। এবারেও আমার কপালটা খুব ভালো, আমি ফার্স্ট ফ্লোরে পেয়েছি। জায়গাটা ভীষণই সুন্দর, আর আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ির মধ্যিখানেই ফ্ল্যাটটা, মানে 5-10 মিনিটের ডিস্টেন্স। ওখান থেকে আজকের একটু সময় পেয়েছি বলে চা খেতে চলে গেছি। তবে মনটা ভীষণই খারাপ আমার, কারণ যে জায়গা থেকে চলে এসেছি সেখানেই মনটা পড়ে আছে। কিন্তু কিছু করার নেই, সবটাই মানিয়ে নিতে হবে। আর আমার পুচু সোনা এখানে এসে প্রচণ্ড বদমাইশি করছে, ব্যালকনির ফাঁক দিয়ে শুধু বেরিয়ে যাচ্ছে। ওর পিছনে সময় দিতে দিতে জানো তো আমার আরও সময় কেটে যাচ্ছে। আর ঘরটা তো দুদিনে আমরা দুজনে মিলে গুছিয়ে নিয়েছিলাম, মাও এসে প্রচুর হেল্প করেছে। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের নিচ, মানে এখানে বাচ্চারা খেলা করে। এই জায়গাটাও খুব সুন্দর, টোটাল জায়গাটাই ভীষণ সুন্দর, কিন্তু ওই যে সবটাই মানিয়ে